প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এর আগে ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা সেটের অর্থাৎ বাংলা মিডিয়ামের যতগুলো সেট রয়েছিল প্রত্যেকটা সেটের উত্তর নিয়ে আমি আলোচনা করে নিয়েছি। আজকে আলোচনা করব তোমাদের জীবন বিজ্ঞান প্রশ্ন সেটের উত্তরগুলো নিয়ে। এই ভিডিওটিতে আলোচনা করব জীবন বিজ্ঞানের দুটি সেটের উত্তর নিয়ে, অর্থাৎ তোমাদের টেস্ট পেপারে 298 পৃষ্ঠা যে প্রশ্ন সেটটা রয়েছে সেটা এবং 300 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন সেট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তোমাদের টেস্ট পেপারের 298 পৃষ্ঠার জীবন বিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর। একের 1 নম্বর দেখো, RNA অণুতে অনুপস্থিত, এটা হবে অপশন ডি, থায়ামিন। 1-2 একটি পক্ষী পরাগী ফুল হলো, এটা হবে অপশন সি, শিমুল। 1-3 বেঁচে থাকার কৌশল হলো, অপশন এ, অভিযোজন। তারপরে দেখো 1-4 পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা, এটা হবে অপশন এ, 9টি। 1-5 ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, এটা অপশন এ, থাইরক্সিন। 1-6 মানবদেহে সিসার বিষক্রিয়ার ফলে সৃষ্ট রোগ হলো, অপশন সি, ডিক্সেলিয়া। 1-7 মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো, অপশন এ, রেটিনা। 1-8 দেখো, কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন, অপশন বি, মেন্ডেল। 1-9 নম্বর দেখো, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো, অপশন ডি, 31 জোড়া। তারপরে 1-10 কোষচক্রের কোন দশায় প্রতিলিপিকরণ ঘটে, অপশন সি, এস দশায়। 1-11 দেখো, সর্পগন্ধার মূলে প্রাপ্ত উপখাতটি হলো, অপশন বি, রেসারপিন। 1-12 নম্বর দেখো, কোন 1-12 নম্বর জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয়, এটা হবে অপশন এ, কাটাই। 1-13 দেখো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো, অপশন এ, নাইট্রোসোমোনাস। তারপরে 1-14 আধুনিক ঘোড়া হলো, অপশন বি, ইকুয়াস। 1-15 দেখো, ইউগ্লিনার গমন অঙ্গ হলো, অপশন সি, ফ্লাজেলা। তারপরে দেখে নাও 2-1 একটি জীবন্ত জীবাশ্ম হলো ড্যাশ, এটা হবে প্লাটিপাস। তারপরে দেখে নাও 1-2 নম্বর, শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল। PAN হলো একটি বায়ু দূষক। করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত, উত্তরাখণ্ডে। BMR নিয়ন্ত্রণকারী হরমোন হলো থাইরক্সিন। সাইন্যাপসের মধ্যে ড্যাশ নামক তরল থাকে, এটা হবে নিউরোনাল জংশন নামক তরল থাকে। ঠিক অথবা ভুল নিরূপণ করো। দেখো, ভারতের হটস্পটের সংখ্যা 4টি, এটা হবে ঠিক। 2-2 লজ্জাবতী উদ্ভিদের প্রকরণ চলন দেখা যায়, এটা হবে ভুল। DDT জলদূষণের জন্য দায়ী, এটা হবে ঠিক। 2-4 আগাছা দমনের জন্য ব্যবহৃত হয়, NAA, এটা হবে ভুল। 2-5 পরিবেশে CO2 এর পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে, এটা হবে ঠিক। RNA ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, এটা হবে ভুল। তারপরে দেখে নাও A স্তম্ভ, B স্তম্ভ। অক্সিন, এটা হবে অপশন এফ নম্বরটা, অগ্রস্থ প্রকটতা। মানুষের দেহকোষ, এটা হবে সি নাম্বার, ডিপ্লয়েড। তারপরে দেখো মাইক্রোটিউবিউল, এটা হবে ডি নাম্বার, বেব। সন্ধ্যা মালতী ফুল, এটা হবে ই নাম্বার, অসম্পূর্ণ প্রকটতা। সুন্দরী, এটা হবে বি নাম্বার, শ্বাসমূল। তারপরে দেখে নাও DDT, এটা হবে এ নাম্বার, জীব বিবর্ধন। তারপরে দেখো, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2-4 নিষেকের পর ডিম্ব কিসে পরিণত হয়, এটা হবে বীজে। 2-4 প্রতিকূল অভিকর্ষবর্তী চলনের একটি উদাহরণ দাও, এটা হবে সুন্দরী গাছের শ্বাসমূল। ভারতীয় গন্ডারের বৈজ্ঞানিক নাম লেখো,
এটা উত্তর হবে রাইনোসেরস ইউনিকর্নিস। ঠিক আছে, রাইনোসেরস ইউনিকর্নিস। তারপরে একটি কার্সিনোজেন এর উদাহরণ দাও। এটা হবে ইউভি রশ্মি। জেএফএম এর পুরো নাম লেখো। এটা হবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। এটা হবে ইথিলিন। পার্থেনোকার্পি কি? বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে। ঠিক আছে, এখানে আরো বলতে পারি, বড় করে যদি বলা যায় যে অক্সিন হরমোনের প্রভাবে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে। ২-৪-৮ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটা হবে ৫ জুন। দেখো, তারপরে তোমরা ২ মার্কের প্রশ্নগুলো দেখে নাও। এরপরে যে সেটটা রয়েছে আমি সেই সেটের উত্তর নিয়ে আলোচনা করব, এই ভিডিওটিতে আলোচনা করা হবে। ঠিক আছে, তো দেখে নাও বাকি যে বড় প্রশ্নগুলো আছে এখানে। ঠিক আছে, তারপরে দেখো তার পরের সেট, যেটা ৩০০ পাতায় তোমাদের যে সেটটা রয়েছে জীবন বিজ্ঞানের, সেই ৩০০ পাতা সেটের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো এখানে ১-১ লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি হলো বি নম্বর শিশ্মন্যাষ্টি। তারপরে দেখো ১-২ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে, সেটি হলো অপশন বি এডিএইচ। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো ডি নম্বর লঘু মস্তিষ্ক। ক্যাপিটাল বি স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এটা হবে অপশন এ ২ ধরনের। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? অপশন বি হিমোফিলিয়া। তারপরে দেখো ১-৬ নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেই? অপশন ডি রেটিয়া মিরাবিলিয়া। ১-৭ নম্বর প্রশ্ন দেখো, প্রাণীকোষে মাইটোসিস বিভাজনের সময় ব্রেনতন্তু গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে? সেটি হলো অপশন ডি সেন্ট্রিওল। তারপরে দেখো ১-৮ প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির দেহে অজনজনন সম্পূর্ণ হয় যে পদ্ধতির মাধ্যমে? সেটি হলো অপশন বি হবে পুনরুৎপাদন। তারপরে দেখো ১-৯ ইংরেজি ৮ সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে, সেটা হলো অপশন সি খাবারের সন্ধান পেলে। ১-১০ ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম? অপশন সি ইওহিপ্পাস। তারপরে দেখো ১-১১ একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো অপশন এ স্ফেনোডন। ঠিক আছে, ১-১২ নম্বর দেখো মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপটির অনুপাত হলো অপশন এ 9:3:3:1। ১-১৩ প্রদত্ত কোন জীবাণুটি নাইট্রোফিকেশনে অংশগ্রহণ করে? এটা হবে অপশন এ নাইট্রোসোমোনাস। তারপরে দেখে নাও গ্রিনহাউস গ্যাস নয়, অপশন ডি অক্সিজেন। তারপরে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হলো জলদাপাড়া, অপশন এ। দেখো এবার শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। ২-১ ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত হয় ও নিয়ন্ত্রিত হয়? এটা হবে তীব্রতা দ্বারা। ২ মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে? এটা উপযোজন বলে। এবার ২-১-৩ মাইটোসিস কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। ঠিক আছে, ড্যাশের কাছে কি হবে? মাইটোসিস। তাহলে কোন, এখানে ড্যাশ বলেছে, ড্যাশ কোষ বিভাজন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? এটা হবে মাইটোসিস। ২-১-৪ ক্যাকটাসের ড্যাশ কাটায় রূপান্তরিত হয়? এটা হবে পাতা। ২-১-৫ বায়ু দূষণ শ্বাসকষ্ট ড্যাশ ইউট্রফিকেশন, এটা হবে জলদূষণ। ২-১-৬ ড্যাশ কে প্রকৃতির বৃক্ষ বলা হয়? জলাভূমিকে। এবার দেখে নাও সত্য মিথ্যা, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ২-১ অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায়? এটা হবে মিথ্যা। ২-২ মোটর ফুল এক লিঙ্গ হওয়ায় মোটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়? এটা হবে সত্য। ২-৩ মিওসিস কোষ বিভাজনের ৪টি অপত্য কোষ উৎপন্ন হয়? এটা হবে সত্য। পাতাঝাঁঝি হলো একটি
জলপরাগী উদ্ভিদ, এটা হবে সত্য। রশ্মি ইউভি একটি রাসায়নিক কার্সিনোজেন, এটা হবে মিথ্যা। তারপরে বলেছে ভারতে মোট 34টি জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে, এটা হবে মিথ্যা। তারপরে দেখো এ স্তম্ভ, বি স্তম্ভ। যৌন জনন, এটা হবে এফ নাম্বার, গ্যামেট উৎপাদন। রোলার জীব, এটা হবে এ নাম্বার, অটোজম দ্বারা নিয়ন্ত্রিত। শ্বানকোষ, এটা হবে ই নাম্বার, অক্সনের নিউরোলেমা ও মায়োলিন আবরণীর মাঝে থাকে। তারপরে সমসংস্থ অঙ্গ, এটা হবে জি নাম্বার, উৎপত্তি এক কিন্তু কাজ ভিন্ন। তারপরে হট ডাইলুট স্যুপ, এটা হবে সি নাম্বার, হ্যালডেন। অন্ধবিন্দু, এটা হবে ডি নাম্বার, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগ স্থলে থাকে। এবার দেখে নাও ২-এর ৪-এর ১, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এটা হবে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তারপরে ২-এর ৪-এর ২, মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ লেখো। এটা হবে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো। এটা হবে রেড পান্ডা। তারপরে মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বেছেছিলেন? এটা হবে 7 জোড়া, অর্থাৎ 7 জোড়া। ২-এর ৪-এর ৫, মানুষের সুষুম্না স্নায়ু কত জোড়া? ৩১ জোড়া। ২-এর ৪-এর ৬, একটি অপুংজনির উদাহরণ দাও। এটা হবে কর্মী মৌমাছি। ২-এর ৪-এর ৭, পশ্চিমবঙ্গের একটি কুমির প্রকল্পের নাম লেখো। এটা হবে সুন্দরবনের ভগবতপুর। তারপরে ২-এর ৪-এর ৮, ল্যামার্কের লেখা বইটির নাম লেখো। এটা হবে ফিলোজফি জুলজিক। ঠিক আছে? চলো তারপরে দেখে নাও তোমরা। এই যে বাকি যে ২ মার্কের প্রশ্নগুলো আছে দেখে নাও। এরপরে দেখে নাও ৫ মার্কের যে প্রশ্নগুলো এসছে। এরপরে যে স্কুলটা রয়েছে আমি এরপরের ভিডিওটিতে আলোচনা করব। এরপরের ভিডিওটিতে আলোচনা করা হবে পরপর ২টি সেট নিয়ে। ঠিক আছে? আমি ২টি করে সেট তোমাদের জীবন বিজ্ঞানে দেব। আর এই ২টি করে সেট তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে।